ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো সাবওয়ে যে গেমের রিলস ভিডিও এডিটিংটা, এটা কিন্তু খুবই ট্রেন্ডিংয়ে, টিকটক বলেন বা ইনস্টাগ্রাম বলেন, সব জায়গায় ট্রেন্ডিংয়ে। তো এই ভিডিওটা এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, যেহেতু সময়টা একটু বেশি লাগবে। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে আমাদের প্রথমে গেমের ক্লিপটিকে সিলেক্ট করে দিতে হবে, যেটা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটি যেহেতু ম্যাচের নিয়ে, সেক্ষেত্রে আমাদের ম্যাচের কিছু ভিডিও ক্লিপ কালেক্ট করে নিতে হবে। এর আগে রোনালদো এবং নেইমারের ভিডিও চ্যানেলে আপলোড দেওয়া আছে, আপনারা ওইগুলো চাইলে দেখে আসতে পারেন। তো এখন জাস্ট যে কাজটি করবে, এখানে একটা মিউজিক অ্যাড করে নেবে, জন্য অ্যাড অডিও এক্সট্রাক্টেড মিউজিকটি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি মিউজিকটিকে জাস্ট সিলেক্ট করবেন। ওকে, মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমরা প্রথম যে ভিডিও ক্লিপটি থাকবে, এটা মিউজিক থাকলে অবশ্যই মিউট করে নিব। ওকে, এরপর প্রথম যে ক্লিপটি থাকবে, প্রথম ক্লিপের ডিউরেশন থাকবে হচ্ছে আপনার 4.8 সেকেন্ড। ওকে, এখান থেকে 4.8 সেকেন্ড থাকবে হচ্ছে প্রথম ক্লিপের ডিউরেশন। তো আমরা এটাকে শর্ট করে দিব, দেখব যে কতটুকু হচ্ছে। ওকে, এখান থেকে এম যখন ক্রস করবে, ঠিক কিছুটা সামান্য কিছুটা রাখবো। তো এখান থেকে আমাদের আপাতত 4 পয়েন্ট হয়ে গেছে। আমাদের স্পিড মোড হচ্ছে এইটা, আপনারা দেখতে পাচ্ছেন যখন হচ্ছে ক্রস করতেছে ঠিক এতটুকু। ওকে, দেন এইখান থেকে যখন এম ক্রস করতেছে, এখানে আমাদের একটি পিএনজি টেক্সট অ্যাড হবে। পিএনজি টেক্সটটাকে অ্যাড করার জন্য ঠিক যখন এমটাকে ক্রস করবে, ওই পজিশনে চলে যাব। এইখান থেকে আমরা স্লোলি কাজ করব। ওকে, এইখান থেকে এম, এবং এইখান থেকে আমরা হচ্ছে ওভারলে, তারপর অ্যাড ওভারলেতে। এরপর হচ্ছে আমরা চলে যাবো এখান থেকে ফটোস অপশনে। আমরা একটি পিএনজি ফটো ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করবো, এটাকে ডাউনলোড করে নেবেন আপনারা। এরপর এটাকে অ্যাড করে নিব। অ্যাড করার পর এটার লেন্থটা হবে হচ্ছে এটা ইন্ডিং পর্যন্ত। ওকে, এবং কিছুটা জুম করব, করার পর এটার কিছুটা বড় করে নিব। ওকে, আপনি আপনার পজিশন মতো বড় করবেন যতটুকু দিতে চান। এটাকে আমরা উপরে দিব আপাতত, যেহেতু উপর থেকে আমরা এটাকে নিচের দিকে মুভ করাবো। দেন এইখান থেকে আমরা কিছুটা যাব, তখনই আমরা এটাকে এই পজিশনে নিয়ে আসবো। ওকে, দেন এখানে কিছু অ্যাড করার দরকার নেই, দুটো অ্যাড করলে হবে। ওকে, আপনি চাইলে কিছুটা স্লোলি করানোর জন্য এটাকে মাইনাস করবেন, দেন কিছুটা ফাস্ট আগে গিয়ে এটাকে আমরা পজিশনটা অ্যাডজাস্ট করে দিব। ওকে, তাহলে স্লোলি হয়ে যাবে এটা। ওকে, দেন এই পজিশনটাতে আসবো। আসার পর এখান থেকে আমরা একটা স্ক্রিনশট ক্যাপচার করব। এখানে যদি ফ্রিজ ফ্রেম থেকে নিই, সেক্ষেত্রে আমাদের উপরের টেক্সটটা দেখা যাবে না। আমরা এখান থেকে ক্যাপচার নিব। ওকে, ক্যাপচার নেওয়ার পর এটাকে এখানে অ্যাড করব। এই জন্য এই যে লেয়ারটি দেখতে পাচ্ছেন, এই লেয়ার সোজা প্লাস এখন এখানে ক্লিক করব এবং ফটোস অপশন থেকে আমরা স্ক্রিনশটটাকে সিলেক্ট করে এটাকে অ্যাড করব এবং এটাকে এই লেয়ারে ক্লিক করে জাস্ট এটাকে ফুল ফ্রেম করব পারফেক্টলি। ওকে, যাতে বোঝা না যায় যেটা আমরা স্ক্রিনশটের থেকে নিছি। ওকে, নিব, নেওয়ার পর এখন এইটার ডিউরেশন সেট করতে হবে। ওকে, তো ডিউরেশন সেট করার জন্য এখানে যেহেতু আমাদের জাস্ট আমরা এখান থেকে একটু প্লে করে দেখব। ওকে, তো এইখান থেকে সরি ডাবল চাপ লাগার কারণে ব্যাক লাগছে। তো এই যে ক্লিপটি আছে স্ক্রিনশট, এইটার ডিউরেশন সেট করতে হবে হচ্ছে 2.2 দিয়ে। ওকে, এখান থেকে 2.2 এই পজিশনে আসার পর এই যে নিচের মিউজিকটি, এটাকে স্পিড করে নিব। ওকে, এটা দুই ভাগে বিভক্ত করে নিলাম। দেন এইখানে আমরা এই যে স্ক্রিনশট আছে, এই ক্লিপটিতে আসবো। আসার পর এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, দেন কিছুটা সামনে যাব এবং এটাকে জুম করে এখান থেকে আবার এখানে একটা কি ফ্রেম দিব এবং লাস্টের কি ফ্রেমটা আমরা ঠিক যেরকমটা ছিল ওই পজিশনে নিয়ে যাব। ওকে, এই পজিশন, দেন জাস্ট এইখান থেকে দেখব। ওকে, দেখতে পাচ্ছি এটা মোটামুটি ঠিক আছে। তো এখন আমরা এই যে ক্লিপটি আছে, এইটা হচ্ছে দ্বিতীয় ক্লিপ, সরি মিউজিকের দ্বিতীয় ক্লিপ। এই ক্লিপটাতে ক্লিক করব এবং রাইট সাইডে বিটস অপশনে চলে যাব, অটো জেনারেট এবং অ্যাড বিটসে ক্লিক করব, মানে বিটগুলো অটো জেনারেট হয়ে যাবে। ওকে, তো জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে এইসব কাজের জন্য আপনার অবশ্যই নেট কানেকশন কিন্তু প্রয়োজন হবে। জাস্ট খুব বেশি সময় এখানে লাগার কথা না, 10 থেকে 15 সেকেন্ড বা এরকম খুব কম সময় লাগে এখানে বিটসগুলো জেনারেট হতে। ওকে, তো বিট জেনারেট হয়ে গেলে এটাকে আমরা এই বিটসের যেই এটা স্পিডটাকে আমরা ফাস্ট করব। ওকে, প্রতিটা বিটস এখানে ডিটেক্ট করবে, দেন টিক মার্ক। এই বিটস অনুযায়ী হচ্ছে আমাদের ক্লিপস অ্যাড করতে হবে। ওকে, তো প্রথম ক্লিপটা আপনার 4.8 এবং দ্বিতীয় স্ক্রিনশটটা 2.2 এবং এইখান থেকে শুরু করে আমরা দেখেন প্রত্যেকটা বিট
ওকে দেখতে পাচ্ছেন প্রতিটা ক্লিপ বিট জেনারেট হয়ে গেছে। ওকে এবার আমাদের এই ক্লিপ অনুযায়ী এখানে ভিডিওস অ্যাড করতে হবে। এর জন্য প্লাস আইকন ভিডিওস অপশনে চলে যাব। এখান থেকে সর্বপ্রথম যে ভিডিওটিকে আমরা সিলেক্ট করব, সাপোজ আমি এই ভিডিওটিকে নিচ্ছি। ওকে এইটা ওকে এটাকে আমরা ফুল ফ্রেম করব এবং এটার মিউজিকটাকে অবশ্যই মিউট করে নিতে হবে। ওকে যেহেতু আমাদের অলরেডি একটা মিউজিক আছে আমরা এটাকে মিউট করব এবং আমরা এটাকে স্প্লিট করব এই বরাবর এসে। প্রথম ব্ল্যাক ফেড আছে যার কারণে আমরা যখন কালারটা আসবে ঠিক ওই পজিশনটা তাকে রেখে স্টার্টে এই পজিশনে আসবো, আসার পর স্প্লিট করব। ওকে এটার ডিউরেশন হচ্ছে 0.4 সেকেন্ড। তো এই পজিশনে আসার পর আমরা এই ক্লিপটাকে চাইলে ডিলিট করে দিতে পারি অথবা আমরা ডিফারেন্ট যেহেতু ক্লিপ আছে সেক্ষেত্রে আমরা ডিফারেন্ট ক্লিপটাকেও নিয়ে নিব। ওকে দেন পরবর্তী ক্লিপটি হবে এই পর্যন্ত ঠিক দ্বিতীয় বিটস। ওকে মানে একটা ভিডিওতে আমাদের যতগুলা ক্লিপস আছে ডিফারেন্ট ঠিক ওইগুলা নিব। ওকে এইগুলো দেন এইখানে আসার পর স্পিড করবো। এখন কিন্তু প্রথম দিকে আমাদের কাজ বাকি আছে যেটা মূলত আমরা এই ক্লিপগুলো এই ভিডিওটার মানে এতটুকু এই ক্লিপটার কাজ শেষ করে দেন আমরা করব। ওকে এখান থেকে আবার স্পিড এবং ডিফারেন্ট ক্লিপগুলো আমরা এখানে নিয়ে নেব। ওকে মানে একই ক্লিপ আমরা ডাবল ইউজ করব না এখানে, তাহলে কিন্তু ভিডিওটি আপনার দেখতে অতটা ভালো হবে না। আমরা চাইলে অন্য ভিডিও থেকে ক্লিপ কালেক্ট করে নিব। আমি জাস্ট এইটার কাজটা শেষ করার জন্য আমি এতটুকু আসছি। ওকে তো আমাদের প্রথম যেটা ভিডিও ক্লিপ হচ্ছে এইটা। ওকে ওকে তো ঠিক এই পজিশনে একটি পিকচার কিন্তু আপনারা দেখতে পেয়েছেন প্রিভিউতে। এইটার কাজ করার জন্য আমরা এই যে প্রথম ভিডিও ক্লিপ যেখান থেকে স্টার্টিং এই পজিশনটাতে আসবো, আসার পর এই পজিশনটাতে টাইমলাইনকে রেখে আমরা রাইট সাইডে চলে যাবো। এখান থেকে হচ্ছে রাইট সাইডে গেলে আমরা ফ্রিজ বলে একটা অপশন দেখবো, এইখানে ক্লিক করবো। ওকে দেন এই ফ্রিজ পিকচারটাকে আমরা ওভারলে হিসাবে অ্যাড করবো। এর জন্য লেফট সাইডে চলে গেলে আমরা ওভারলে বলে একটা অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করবো এবং এই ওভারলেটাকে আমরা মানে এই যে স্ক্রিনশটটা আছে এর নিচে নিয়ে আসবো। ওকে নিয়ে আসার পর স্ক্রিনশটের আমরা ক্লিপের এন্ডিং পর্যন্ত এবং স্টার্টিং থেকে এটার ডিউরেশনটা আমরা 0.5 অথবা 6-7 রাখবো। ওকে এখান থেকে আমরা 6 বা 7 রাখবো। দেন এইটা স্ক্রিনশটের ক্লিপটা হচ্ছে এইখানে। ওকে এখান থেকে আমরা এই পর্যন্ত রাখবো। দেন এই ক্লিপটির ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমরা চলে যাবো কার্ড আউট অপশন, রিমুভ ব্যাকগ্রাউন্ড। এইখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করবো। ওকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। দেন এটা অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা প্রথম পজিশনে চলে আসবো, আসার পর এটাকে নিচে অথবা সাইড থেকে স্ক্রল করাতে পারি আমরা। তো এখান থেকে প্লাস আইকন এবং এন্ডিং পজিশনে যাওয়ার পর এটাকে ঠিক যেই পজিশনে থাকার কথা মিডলে। ওকে ওকে একদম মিডল পজিশনে দিব পারফেক্টলি। তো এটা হচ্ছে পারফেক্টলি পজিশন করে দিবেন। দেন আমরা এখান থেকে জাস্ট প্রিভিউটা দেখবো এতটুকু। ওকে ওকে দেখতে পাচ্ছেন এখানে ফটোর মুভমেন্ট এবং দেন ভিডিও স্টার্ট। ওকে তো দেখতে পাচ্ছেন এবং আমরা যেহেতু এগুলো আগেই নিয়ে রাখছিলাম এবং পরবর্তী আরও যেই মিউজিকগুলো আছে এই অনুযায়ী বিটমার্ক অনুযায়ী ভিডিও অ্যাড করতে হবে। এই জন্য ডিফারেন্ট আরও একটি ভিডিও সিলেক্ট করব। ওকে এবং এই স্ক্যান অনুযায়ী ফুল ফ্রেম করতে হবে বা আপনার যতটুকু প্রয়োজন। সরি এটা হচ্ছে ওভারলেতে অ্যাড হয়েছে। আমরা এখান থেকে ব্যাক করে দেন প্লাস আইকন এবং ভিডিওটাকে সিলেক্ট করে অ্যাড করব। ওকে মেন ভিডিওতে অর্থাৎ মেন লেয়ার আপনি স্ক্যান যতটুকু রেশিও চান আপনি আপনার মতো করে নেবেন। দেন এই পজিশন। ওকে স্পিড এবং আবারও চলে যাব ডিফারেন্ট একটি ক্লিপে। ওকে এতটুকু ডিলিট করে জাস্ট আবার এতটুকু নিব। ওকে তো ভিডিওটি যেহেতু লং আমরা সাপোজ আমি এতটুকু ভিডিওতে শেষ করতেছি যে আমাদের ভিডিওটি এতটুকুই। ওকে এখানে যদি অনেকগুলো ক্লিপস আছে আপনি পরবর্তী যতগুলো ক্লিপস আছে প্রত্যেকটার কাজ একই রকম, আপনি আপনার মতো করে নেবেন। ওকে এইখান থেকে যে কাজটি করতে হবে এই যে ভিডিও ক্লিপস আছে এটার নিচে চলে আসবো। ওকে মানে এই পজিশনে টাইমলাইনকে দাঁড় করাবো। দেন ইফেক্টস ভিডিও ইফেক্টস অপশন এবং এইখান থেকে আমরা চলে যাবো হচ্ছে নাইট ক্লাব ক্যাটাগরিতে। নাইট ক্লাব ক্যাটাগরিতে আসার পর এখান থেকে আমরা কিছুটা নিচে আসে শেক নামে একটি ইফেক্ট দেখবো, এটাকে সিলেক্ট করব। টিকমার্ক ইফেক্ট লেয়ারটাকে আমরা রাখবো হচ্ছে আপনার প্রথম ক্লিপস। ওকে জাস্ট প্রথম ক্লিপস অবধি রেখে দিব। প্রথম ক্লিপসের স্টার্ট থেকে প্রথম ক্লিপসের এন্ডিং।
দেন ইফেক্টের আমরা স্টার্টিং পয়েন্টে চলে আসব। ওকে, স্টার্টিং পয়েন্ট, এখান থেকে আমরা কি ফ্রেম অ্যাড করব, স্পিড ইন্টেন্সিটি ফুল করব এবং এন্ডিংয়ের দিকে যখন আসব এটাকে সম্পূর্ণ 0 করব। ওকে, দেন কি ফ্রেম অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। দেন জাস্ট আমরা এখান থেকে যদি দেখি এখানে কি ফ্রেম অ্যাড হয়ে গেছে শেক ইফেক্ট, এবং এখান থেকে জাস্ট 2টা অথবা 3টা কপি করব। ওকে, পরবর্তী আবারও কপি করব। এই কপিটাকে আমরা নিয়ে চলে যাব হচ্ছে দ্বিতীয় ক্লিপের জন্য। পরবর্তী যে ক্লিপটা আছে ওই ক্লিপটা যেহেতু কিছুটা লং আছে সেক্ষেত্রে আমরা এটাকে এই অনুযায়ী অ্যাডজাস্ট করব। দেন এইটারও কি ফ্রেম অ্যাড করতে হবে, যেহেতু আমাদের অ্যাডজাস্ট করতে হবে, তো এইখান থেকে আমরা এটার কি ফ্রেম অ্যাড করব। ওকে, এবং এন্ডিংয়ে গিয়ে এটাকে মাইনাস করব। ওকে, যেহেতু প্রথমটা ডিউরেশন 0.4 ছিল, এগুলো 5। ওকে, সেক্ষেত্রে এখান থেকে আমরা টোটাল 3টা কপি করতে হবে এটার জন্য। তো প্রতিটার জন্য আপনি হচ্ছে 3টা করে 3টা বা 4টা নিয়ে নেবেন। দেন পরবর্তী এখান থেকে পরবর্তীটার জন্য সেমভাবে। ওকে, দেন এটাকেও 3টা কপি করে নিব। ওকে, তো এইগুলো দেখেন আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, তো এটা মেবি শেক ইফেক্ট নাই, অ্যাডজাস্টে যাওয়ার পর এখান থেকে আমরা এটাতেও এইগুলোতেও হচ্ছে আপনার অ্যাডজাস্টে শেক ইফেক্ট ফুল করব। ওকে, তো দেন হচ্ছে দেন এগুলো আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, পরবর্তীতে আবারও কপি করবেন, কপি করার পর পরবর্তী লেয়ার এবং এখান থেকে এটা সোজাসুজি রাখতে হবে। ওকে, দেন এটাতেও টোটাল 3টা কপি। ওকে, তো এইভাবে করে নেবেন প্রতিটা লেয়ারে। এবং আমরা প্রথম পিকচারটাকে রেখে প্রথম ভিডিও ক্লিপ রেখে দ্বিতীয় ক্লিপে ক্লিক করব অ্যানিমেশন, এবং ইন অ্যানিমেশন থেকে আমরা আনফোল্ড অ্যানিমেশনটাকে সিলেক্ট করে এটা ডিউরেশনটা কমিয়ে দেব। ওকে, দেন তৃতীয় পিকচার এইভাবে আমরা প্রতিটি পিকচার না ভিডিওস। ওকে, ভিডিও ক্লিপ। তো এখান থেকে ডিউরেশন কিন্তু অবশ্যই 0.23-তে রাখবো। ওকে, দেন আমরা জাস্ট প্রথম থেকে ভিডিওটা প্লে করবো। ওকে, তো একইভাবে আপনার প্রতিটা ক্লিপস হচ্ছে এইভাবে কাজগুলো করে নিতে হবে, যেহেতু এখানে আপনার অনেকটা সময়ের ব্যাপার। আমরা যদি একটা করে দেখাতে যাই। ওকে, এখন দেখেন ভিডিওটি কিন্তু পারফেক্টলি প্লে হচ্ছে না, এখানে শেক ইফেক্ট বা সব কিছু কিন্তু আপনি অ্যাডজাস্টভাবে দেখতে পাচ্ছেন না। তার কারণ হচ্ছে এখানে যেহেতু স্ক্রিন রেকর্ড অবস্থায় চলতেছে এবং অনেক ইফেক্ট অ্যানিমেশন। ওকে, তো আপনারা যদি মনে হয় আমাদের ভিডিওটি কমপ্লিট, তার জাস্ট আমরা এখান থেকে শেয়ার অপশন অথবা এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটা এভাবে লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইখানে আপনি আপনার মতো করে দেন হচ্ছে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।